গোটা রাজ্যে ৩৫৮ জন অনিয়মিত কর্মী রয়েছে বন দপ্তরে। বিগত ১৫ বছর ধরে রাজ্যের বিভিন্ন বনাঞ্চলে কাজ করছে তারা, কিন্তু রাজ্য সরকার ৩৩ দিন পর্যন্ত তাদের নিয়মিতকরণের জন্য নেয়নি কোনো পদক্ষেপ। কর্মচারীদের তরফে বারবার দাবি তোলা হলেও কার্যত সেই দাবির প্রতি কোনো দৃষ্টিপাত করেননি রাজ্যের জনদরদী সরকার। তাই বাধ্য হয়ে বুধবার নিয়মিতকরণের দাবিতে আন্দোলনে নামে বনকর্মীরা। সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। আমাদের বন দপ্তরের ৩৫৮ জন ক্যাজুয়াল কর্মীরা যারা দীর্ঘদিন যাবৎ বন দপ্তরের পার্কে বিভিন্ন জায়গাতে আমরা কাজ করতেছি, করে আমরা অনেক ক্ষেত্রে অনেক মেহনতি করে কাজ করতেছি, কিন্তু আমরা কইছে তারা যে পার্মানেন্ট করব, কিন্তু এখন অবধি তার কোনো উত্তর নাই। আমরা ফরেস্ট মিনিস্টারের কাছে গেছি, অর্থ দপ্তরের কাছে গেছি, চিফ মিনিস্টারের কাছে গেছি, কিন্তু আমরা কোনো ফল হইছে না, যার কারণে আমরা আজকে এই জায়গাতে এই আন্দোলনে বসছি সবাই। কর্মচারীদের অভিযোগ, দৈনিক ৩৫ টাকা হাজিরার ভিত্তিতে কাজ শুরু করেছিল তারা। এখন তাদের হাজিরা ১৭২ টাকা, কিন্তু বর্তমান সময়ে এই টাকায় সংসার চালাতে অসুবিধা হলেও কোনো পদক্ষেপ নেই সরকারের। আমরা তো অনেকদিন ধরে আমরা এই দপ্তরে কাজ করতেছি, আমরা ৩৫ টাকা থেকে ধরে আমরা এখন ১৭২ টাকা করে আমরা পাইতেছি, কিন্তু আমরা নিয়মিত করানোর লাগে আমরা অনিয়মিতভাবে কাজ করতেছি, কিন্তু বৃষ্টি নাই, বাদল নাই, কাজ করার লাগে, কাজ না করলে আমরা টাকা বেতন কাটতে দেয়, একদিন যদি না কাটতে দেয় তাইলে আমরা এই জন্য আমরা নিয়মিত করে, এই কারণে আমরা সরকার ডাকবাতের আশা নিয়ে আমরা এখানে বলছি। কিন্তু গরিবের সরকার আছে রাজ্যের মধ্যে, গরিবের দিকে তারা চাইব, গরিবদের লক্ষ্য করবো, আমরা গরিব মেহনতি মানুষ, আমরা দিকে যাতে একটু লক্ষ্য করবো। সকাল ৯টা থেকে ৪ ঘন্টা সিপাহীজলার মূল ফটক বন্ধ রাখার পর ঘটনাস্থলে আসেন বন দপ্তরের সিসিএফ, ডিসিএফ ও ডিএফও আধিকারিকরা। ঘটনাস্থলে এসেও কর্মচারীদের ক্ষোভের মুখে পড়তে হয় আধিকারিকদের। শেষ পর্যন্ত লিখিতভাবে অভিযোগ জমা করার কথা বলে ঘটনাস্থল থেকে কোনো রকমে কেটে পড়েন আধিকারিকরা। পরে আধিকারিকদের কথা অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের করে এদিনের মতো আন্দোলন থেকে সরে দাঁড়ান কর্মচারীরা। তবে তাদের বক্তব্য, অবিলম্বে যদি দাবি পূরণ না হয় তবে পুনরায় বৃহত্তর আন্দোলনের দিকে যাবে তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।